আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এনটিভির অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন সাপ্তাহিক জুমাবারের অনুষ্ঠান দরসে হাদিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের দরসের হাদিসে ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে এমন একটি হাদিস নিয়ে আসব, যেই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন ইনসাফ ও ইহসানের বিষয়টি। আসুন প্রথমেই আমরা সেই হাদিসটি শুনে নেই, তারপর ইনশাআল্লাহ হাদিসটি থেকে এবং এই হাদিসের সাথে মিল রেখে আরও কোরআনের আয়াত এবং অন্যান্য সাপোর্টিং হাদিস থেকে আমরা আজকের এই বিষয়ে আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করে আমাদের আমলের পাল্লাকে আরও বেশি ভারী করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাহ ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু মুত্তাফাকুন আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার ছায়ার নিচে ছায়া বা আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। তন্মধ্যে প্রথম ব্যক্তি হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। আর ওই যুবক যে তার যৌবনকাল ইবাদতের মধ্য দিয়ে অতিক্রম করেছে। আর ওই ব্যক্তি যার কলব মসজিদগুলোর সাথে জ্বলন্ত থাকে। আর ওই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্যেই একে অপরকে ভালোবাসে, আল্লাহর জন্যেই তারা মিলে থাকে, আল্লাহর জন্যেই আবার তারা বিচ্ছিন্ন হয়ে থাকে। আর ওই ব্যক্তি যাকে সম্ভ্রান্ত পরিবারের সুশ্রী সুন্দরী কোনো নারী কুকর্মে আহ্বান করার পর সে এই জবাব দেয় যে আমি আল্লাহকে ভয় করি। আর ওই ব্যক্তি যে এমনভাবে আল্লাহর রাস্তায় সদাকা করে যে তার ডান হাত কী ব্যয় করলো, তার বাম হাত তা জানতেই পারল না। আর ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে অশ্রু বিসর্জন দিয়ে থাকে। হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম উভয়ই তাদের সহিহ গ্রন্থে সন্নিবেশিত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কিয়ামতের একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছেন, যেই কিয়ামতের দিন দুনিয়ার আজকের পৃথিবীর বাস্তবতায় আমরা যেমন গরমের সময় গৃহের বিল্ডিং দালান কোঠার অথবা গাছের ছায়ায় আশ্রয় গ্রহণ করে থাকি, সেদিন না থাকবে কোনো বিল্ডিং বাড়ি, না কোনো গাছপালা, না পর্বত শ্রেণী, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। শুধুমাত্র আল্লাহর ছায়া, অথবা কেউ কেউ যেমন বলে থাকেন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন দিনে, যেদিন সূর্য মাথার উপরে থাকবে, প্রত্যেকেই তার আমল এবং গুনাহ অনুযায়ী তার ঘামের সাগরে, ঘামের নদীতে, ঘামের পুকুরে হাবুডুবু খেতে থাকবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই ছায়ার নিচে আশ্রয় দেবেন। তন্মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে তিনি হলেন ইমামুন আদিল, ওই রাষ্ট্রনায়ক, ওই রাজা বাদশাহ যে ইনসাফ ও অনুগ্রহের ভিত্তিতে মানুষের মাঝে বিচার ফয়সালা করে থাকে। বাস্তবতা হলো রূঢ় হলেও এটি বর্তমান বিশ্বের বাস্তবতা, যে যখন মানুষের হাতে ক্ষমতা চলে আসে, যখন মানুষের হাতে কর্তৃত্ব চলে আসে, তখন কিন্তু মানুষ ইনসাফ এবং ইহসানের বিষয়টি ভুলে যায়।
বরং ফয়সালার ক্ষেত্রে যেই ফয়সালাটি নিষিদ্ধ এবং হারাম, মানুষ কিন্তু সেদিকেই অধিক পরিমাণে ধাবিত হয়। আর সেটি হলো জুলুমের আশ্রয়। অধিকাংশ রাজা বাদশাগণ ক্ষমতা এবং কর্তৃত্বের কারণে সেই জুলুমের দিকেই ধাবিত হয়ে থাকে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জীবনে বাস্তবায়ন করেছেন, উম্মতের জন্য দিক নির্দেশনা ও গাইডলাইন দিয়েছেন। যারা ক্ষমতা পেয়ে, যারা কর্তৃত্বের অধিকারী হয়ে, যারা তার পরিবারের সদস্যদের মাঝে, যারা তাদের অনুগামী লোকজনের মাঝে ন্যায় ইনসাফ এবং ইহসানের ভিত্তিতে বিচার ফয়সালা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে, এই শ্রেণীর নেক পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে অথবা তার ছায়ার নিচে তিনি ছায়া দিয়ে থাকবেন। এমনিভাবে এই হাদিসে আরও গুরুত্বপূর্ণ 6 শ্রেণীর ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে যারা এই ছায়ার নিচে ছায়া পাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা প্রথমেই জেনে নেই ইনসাফ কাকে বলে, ইহসান কাকে বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে ইনসাফের প্রতিফলন ঘটিয়েছেন, ইহসানের প্রতিফলন ঘটিয়েছেন, সাহাবায়ে কেরাম প্রতিফলন ঘটিয়েছেন। ইনসাফ হলো প্রতিটি জিনিস যেটি যেখানে রাখলে সামঞ্জস্যপূর্ণ হয়, অথবা প্রত্যেকের যতটুকুন পাওনা হক অথবা রাইট রয়েছে তাকে ঠিক ওই পরিমাণ দিয়ে দেওয়া, তাকে বঞ্চিত না করা, তার প্রাপ্য থেকে তাকে বঞ্চিত না করে তার প্রাপ্যটুকুন হুবহু পৌঁছে দেয়া, এটি কিন্তু ইনসাফ। এই ইনসাফ শুধুমাত্র যে আপনি মানুষের মাঝে করবেন ব্যাপারটি এমন নয়। ইনসাফের ক্ষেত্র যদি আমরা কল্পনা করি তাহলে দেখব কোরআন এবং সুন্নায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের ক্ষেত্রকে এত ব্যাপক করেছেন যে আপনার পরিবারের স্ত্রীদের মাঝে যেমন ইনসাফের ব্যাপারটি রয়েছে, যেমন রয়েছে সন্তানদের মাঝে, যেমন রয়েছে পাড়া প্রতিবেশীর মাঝে, যেমন রয়েছে আপনার অধীনস্থ কর্মচারীদের মাঝে, আপনার প্রজাদের মাঝে, ঠিক তদ্রূপ আপনার নিজের শরীরের যেই অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার প্রতিও কিন্তু ইনসাফের বিষয়টি জড়িত রয়েছে। দেখুন, আমরা আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ তার ইনসাফের দিকে যদি আমরা তাকাই তাহলে এই ক্ষেত্রে আমরা একটি হাদিস অথবা সাহাবীদের মাঝে ঘটে যাওয়া একটি ঘটনা যদি আমরা উল্লেখ করি, সেখান থেকে এই বিষয়টি আরও অত্যন্ত স্পষ্ট হয়ে আমাদের কাছে ধরা দিবে। আর সেটি হলো সুপ্রসিদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিয়েছিলেন। একদা সালমান ফারসি যখন আবু দারদার বাড়িতে বেড়াতে গেলেন, তখন তিনি গিয়ে দেখেন উম্মু দারদা একদম জীর্ণ শীর্ণ অবস্থায়, অর্থাৎ কাপড় চোপড়ের মধ্যে তার যে তিনি যে একজন স্ত্রী স্বামীর জন্য সাজগুজ করে থাকবেন এমন অবস্থা নেই। তিনি বিস্মিত হলেন, প্রশ্ন করলেন, উম্মু দারদা তোমার অবস্থা এমন কেন? আবু দারদা কি বেঁচে নেই? সে কি মৃত্যুবরণ করেছে? উম্মু দারদা আফসোস করে বললেন যে ভাই, আমি কার জন্য এই সাজ করব, কার জন্য আমি সেজে থাকব? আপনার যে ভাই আবু দারদা, সে তো সারা দিন সিয়াম পালন করে এবং মাঠে সে হালাল জীবিকা নির্বাহের জন্য কাজকর্ম সম্পাদন করে, আর সারা রাত্র সে তাহাজ্জুদের সলাতে দাঁড়িয়ে থাকে, আল্লাহর সাথে তার সম্পর্ক বজায় রাখে। সে তো আমার কাছে আসে না, তা সুতরাং আমি কার জন্য সাজগোজ করব? তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইলেন যে আবু দারদাকে আজকে তিনি ভালো করে দিন ইসলামের যেই বিষয়গুলো, ইনসাফ কাকে বলে এটি তিনি শিখিয়ে দেবেন। তিনি সেদিন সেখানে থাকলেন। তিনি জিজ্ঞেস করলেন আবু দারদা কোথায়? উম্মু দারদা যখন দেখিয়ে দিলেন যে তিনি মাঠে কাজ করছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চলে গেলেন। সালমান ফারসিকে পেয়ে আবু দারদা অত্যন্ত খুশি হলেন, বাড়িতে এসে বকরি জবাই করে মেহমানদারির ব্যবস্থা করলেন। অতঃপর যখন তাকে খেতে বললেন, তিনি বললেন তুমিও আমার সাথে খাওয়ায় অংশগ্রহণ করো। সে বলল আমি তো সিয়ামরত, আমি তো রোজা রেখেছি। সালমান ফারসি তাকে বললেন নফল রোজা, মেহমানের সাথে খেতে হবে, তুমি খাও। তাকে রোজা ভাঙ্গালেন, রাতে তার বাড়িতে অবস্থান করলেন। অতঃপর তাকে ঘুম পাড়িয়ে আবু দারদা যখন তাহাজ্জুদে দাঁড়াচ্ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন কি করতে যাচ্ছ? তখন আবু দারদা বলল আমি সালাত পড়তে যাচ্ছি। সালমান ফারসি বললেন না, ঘুমাও, শোও। এরপর তিনি আবার শয়ন করলেন, কিন্তু বারবারই তার যেহেতু তিনি অভ্যস্ত হয়ে গিয়েছেন এইভাবে, আবার উঠে যাচ্ছিলেন।
অবশেষে শেষ রাতে যখন তিনি উঠছিলেন তখন তিনি বললেন, হ্যাঁ, এখন সলাত তাহাজ্জুদের সময় হয়েছে, তুমিও উঠো, আমিও সলাত আদায় করব। অতঃপর তিনি এভাবে সলাত আদায় করে পরের দিন তাকে তিনি শিক্ষা দিলেন এবং বললেন, নবীজির আদর্শ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নালি জাসাদিকা আলাইকা হক ওয়ালি জাওজিকা আলাইকা হক ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কা। তোমার শরীরের একটি হক রয়েছে তোমার উপরে, তোমার স্ত্রীর একটা হক রয়েছে তোমার উপরে, এমনিভাবে তোমার পরিবার পরিজনের হক রয়েছে। তুমি যদি প্রত্যেককেই তাদের হক আদায় করতে পারো তাহলেই তুমি ইনসাফ কায়েম করলে, নতুবা তুমি ইনসাফ কায়েম করতে ব্যর্থ হলে। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিস থেকে, এই ঘটনা থেকে আমরা দেখতে পেলাম শরীরের যেমন হক রয়েছে, স্ত্রীদের কিন্তু তেমনিভাবে হক রয়েছে, তাদের মাঝেও ইনসাফ করতে হবে। ব্যাপারটি এমন নয় যে আপনার স্ত্রী আপনার অধীনস্থ, সুতরাং তার প্রতি আর ইনসাফের কোনো বিষয় নেই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিবাহের নির্দেশ দিয়েছেন, আপনি যখন স্ত্রী চয়ন করবেন তখনও কিন্তু ইনসাফের বিষয়টি কোরআনে কারিমে সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন যে তোমরা বিবাহ করবে, বিবাহের সময় তোমরা যদি মনে করো যে এতিম নারীদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে তোমরা ইনসাফ করতে পারবে না, তাহলে তাদেরকে বাদ দিয়ে অন্য নারীদেরকে তোমরা বিবাহ করো। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যদি একাধিক বিবাহ করো তাহলে তখনই তোমরা করতে পারবে যখন স্ত্রীদের মাঝখানে তোমরা ইনসাফ কায়েম করতে পারবে। আর যদি স্ত্রীদের মাঝখানে তোমরা ইনসাফ করতে ব্যর্থ হও তাহলে কিন্তু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, তাহলে একটি বিবাহ করতে হবে যেন তাদের মাঝে বেইনসাফি কখনো না হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একাধিক স্ত্রী ছিল, কিন্তু তিনি তাদের মাঝে পূর্ণাঙ্গ ইনসাফ করতেন। যেমনিভাবে রাত্রি বন্টন করতেন, সময় বন্টন করে দিতেন, তাদের খাবার দাবার একেবারে ইনসাফের সাথে তিনি বন্টন করে দিয়েছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমনিভাবে আমরা দেখব যে সন্তানদের মাঝেও কিন্তু ইনসাফের ব্যাপারটি রয়েছে। একদা এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করছেন, এই হাদিসটি বর্ণনা করেছেন নোমান ইবনু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে তার পিতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন যে ইন্নী নাহালতু ইবনি হাদা গুলামান কান আলী, আমি আমার এই ছেলেকে একটি গোলাম দিয়েছি যেটি আমার ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তুমি কি তোমার প্রতিটি সন্তানকে এমন গোলাম দিয়েছ? তখন সে বলল যে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাআরজিউহু, তাহলে তুমি এটি ফিরিয়ে নাও। হাদিসটি রয়েছে বুখারী এবং মুসলিমের মধ্যে। অন্য হাদিসে এই হাদিসটিকে আরও ক্লিয়ার করে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে নোমান ইবনু বাশির তিনি, তার পিতা তাকে এক খণ্ড জমি দিতে চেয়েছিলেন। তারপর তার স্ত্রী বলল যে না, তুমি আল্লাহ রসুলকে আগে প্রথমে জিজ্ঞেস করে নাও। তিনি গিয়ে যখন তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তোমার প্রতি সন্তানকে দিচ্ছ এরকম? তখন সে বলল যে না, সবাইকে দিচ্ছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে এরকম মিথ্যার ব্যাপারে অথবা এরকম জুলুমের ব্যাপারে তুমি আমাকে সাক্ষী রেখো না, এটি তোমার জন্য ঠিক হবে না। এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখিয়ে দিলেন যে সন্তানদের মাঝে সাধারণত পিতামাতা তাদের নিজেদের সম্পদ কাউকে একটু বেশি দিবে, কাউকে 1 বিঘা জমি হয়তো বেশি দিবে, কাউকে 1 লাখ টাকা বেশি দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও নিষেধ করে দিয়েছেন যে ইনসাফের ব্যাপারটি এমনই গুরুত্বপূর্ণ, সন্তানদের মাঝেও অবশ্যই ইনসাফ কায়েম করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি খেয়াল করি বিচার ফয়সালায় অথবা আচার অনুষ্ঠান অথবা লেনদেন যাবতীয় সব কিছুর ক্ষেত্রে, আচার ব্যবহারের ক্ষেত্রে 3টি চিত্র আমরা কল্পনা করতে পারি। একটি হলো ইনসাফ ভিত্তিক, আরেকটি হলো অনুগ্রহ ভিত্তিক, আরেকটি হলো জুলুম ভিত্তিক। ইনসাফ ভিত্তিক, ধরুন উদাহরণের মাধ্যমে কেউ যদি আপনার কাছে 10 কেজি ধান পাওনা হয়ে থাকে, তাহলে তাকে এই 10 কেজি দিয়ে দেওয়া, এটি হলো ইনসাফ। আর 10 কেজি থেকে কিছু কম দিলেন, তাকে একটু ঠকিয়ে দিলেন, এটি হলো জুলুম। আর তার চেয়ে একটু বেশি দিয়ে দিলেন তাকে খুশি করার জন্য, এটির নাম কিন্তু ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 প্রকার ফয়সালার মধ্যে এক প্রকার ফয়সালা তিনি তার জন্য এবং বান্দার জন্য হারাম করেছেন। হাদিসে কুদসিতে তিনি বলছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু ফীমা বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। হে আমার বান্দাগণ, জুলুম আমি আমার নিজের উপর হারাম করে নিয়েছি। ওয়া জাআলতুহু ফীমা বাইনাকুম মুহাররামা, আর এই জুলুম করা
আমি তোমাদের মাঝেও হারাম করে দিয়েছি, ফালা তাযালামু, সুতরাং কোনোভাবেই তোমরা একে আরেকজনের উপর জুলুম করবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জুলুম থেকে বারণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম হারাম করেছেন, আর দুটো বিষয়ে উদ্বুদ্ধ করেছেন। একটি হলো ইনসাফ, আরেকটি হলো ইহসান। যখন কোনো সমাজ থেকে ইনসাফ দূরীভূত হয়ে যায়, সেই সমাজে কিন্তু আল্লাহর আযাব গজব ত্বরান্বিত হয়, আযাব গজব চলে আসে। কারণ যেখানে ইনসাফ থাকে না, যেখানে ইহসান থাকে না, যেখানে ইনসাফ থাকে না, সেখানে তো ইহসানের প্রশ্নই আসে না। কারণ হলো ইহসানের চেয়েও আরও অনেক উপরের যে বিষয়টি, সেটি হলো ইহসান, অর্থাৎ অনুগ্রহ। যখন ইনসাফ বিদায় নিয়ে চলে যায়, সেখানে তখন জুলুম, অত্যাচার, নিপীড়ন সেটি স্থান দখল করে নেয়, আর তখনই কিন্তু আল্লাহর পক্ষ থেকে আযাব গজব চলে আসে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করেছেন, বলেছেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। এমনিভাবে তোমার রবের যে দরপাকড়, তিনি ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা, যখন তিনি কোনো জনপদবাসীকে পাকড়াও করে থাকেন, তখন গিয়ে পাকড়াও করেন, ওয়া হিয়া যালিমা, যখন তারা জুলুম করতে শুরু করে, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আর তিনি যখন ধরে ফেলেন তখন তার ধরপাকড়, তার আযাব গজব অত্যন্ত মারাত্মক। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। তিনি বলেছেন, ইত্তাকি যুলম, তোমরা জুলুম থেকে আত্মরক্ষা করো। অন্য হাদিসে বলেছেন, ওত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের যে করুণ আর্তনাদ, সেটা থেকে নিজেদেরকে রক্ষা করো। ফা ইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের যে আর্তনাদ, তার মাঝে এবং আল্লাহর আরশের মাঝে কোনো অন্তরায় নেই, অর্থাৎ সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মাজলুম ব্যক্তির আর্তনাদ কবুল করে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখুন, যদি অবস্থা এমন হয় যে একজন মুসলিম ব্যক্তি অথবা একজন মুসলিম বুজুর্গ ব্যক্তি সে জুলুম করছে এমন এক ব্যক্তির উপর যে হয়তো আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না, হয়তো নাস্তিক অথবা কাফির, এমন লোক যদি হয়ে থাকে, তাহলেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাজলুমের দোয়া, জালেমের বিরুদ্ধে সে যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কিন্তু কবুল করে ফেলেন। তা সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ইসলামে ইনসাফ এবং ইহসানের অনেক বেশি গুরুত্ব রয়েছে এবং জুলুম থেকে দারুণভাবে আমাদেরকে বারণ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ইনসাফের একটি মূর্ত প্রতীক ছিলেন। একদা যখন তার কাছে একটি বিচার আসলো যে কুরাইশ গোত্রের একজন রমণী, যার নাম ছিল ফাতেমা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম, সে যখন চুরিতে ধৃত হলো, বিচার যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, তখন তিনি তার হাত কেটে দেওয়ার ফয়সালা করলেন। তখন তাদের কাছে ব্যাপারটি অত্যন্ত জটিল এবং কঠিন মনে হলো যে এই কুরাইশ গোত্রীয় ফাতেমার হাত কেটে দেওয়া হবে, এর চেয়ে ছোটো কোনো বিচার করা যায় কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে সুপারিশ করার জন্য তারা কেউই সাহস করতে পারছিল না। অবশেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুষ্যপুত্রকে দিয়ে যখন তার কাছে সুপারিশ পেশ করা হলো, তখন তিনি বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর একটি হাদ অথবা আল্লাহর একটা বিচার ব্যবস্থায় আমার কাছে অন্যায় সুপারিশ নিয়ে এসেছো? এরপর তিনি মানুষকে জড়ো করে তিনি একটি ভাষণ দিলেন। এরপরে তিনি বললেন যে কুরাইশ গোত্রের এই ফাতেমার ব্যাপারটি আপনাদের কাছে জটিল, কঠিন, বড় মনে হয়েছে, আর আমি নবী বলছি, আমার মেয়ে ফাতেমা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের রমণীদের নেত্রী বানিয়েছেন, সেও যদি আজকে এই বিচারের কাঠগড়ায় দাঁড়াতো, তাহলে আমি নবী আমার মেয়ে হওয়ার কারণে তাকে ছেড়ে দিতাম না, তার হাত পর্যন্ত আমি কর্তন করে দিতাম। এমনভাবে তিনি ইনসাফের মূর্ত প্রতীক ছিলেন এবং দেখিয়ে গিয়েছেন ইনসাফ কিভাবে কায়েম করতে হয়। সম্মানিত দর্শক শ্রোতা, এইভাবে আমরা দেখতে পাচ্ছি সাহাবায়ে কেরাম এবং আমাদের নেককার পূর্বপুরুষগণ ইনসাফের ক্ষেত্রে গুরুত্ব কীরকম দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তিনি নিজে তার নাম রেখেছেন আল আদল, অর্থাৎ ইনসাফের একটি মূর্ত প্রতীক। আল্লাহ যদি চাইতেন বান্দার উপর জুলুম করা তিনি বৈধ করে নিতে পারতেন, কিন্তু তিনি সেটি হারাম করেছেন। এরপরে তিনি বলেছেন, জুলুম করা আমি তোমাদের উপর হারাম করলাম। সম্মানিত দর্শক শ্রোতা, সুতরাং আমাকে আপনাকে সজাগ হতে হবে, নিজের নফসের উপরও জুলুম করা চলবে না। প্রতিবেশীদের উপর, দুর্বলের উপর, অধীনস্থ যারা রয়েছে তাদের উপর জুলুম করা চলবে না। আর যদি জুলুম করা হয়
তাহলে কিয়ামতের দিন এমন করুণ পরিণত হবে এই জালেমের, সে যদি আকাশচুম্বী নেক আমলও নিয়ে যায়, তারপরেও কিন্তু কিয়ামতের দিন তার জুলুমের কারণে পাওনাদারদেরকে তার আমল দিতে দিতে সব যখন শেষ হয়ে যাবে, তখন তাকে নিঃস্ব করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এমনটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব কাঙ্গাল ফকির কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম বললেন, যার দিন আর দিরহাম কিচ্ছু নেই, সেই তো নিঃস্ব। আল্লাহ রসুল বললেন যে না, যে আকাশচুম্বী নেক আমল নিয়ে আসবে কিন্তু দুনিয়াতে মানুষের উপর ইনসাফ এবং এহসান প্রতিষ্ঠিত না করে এর উল্টো জুলুম করার কারণে কিয়ামতের দিন তার সকল নেক আমল বিতরণ করে আর তাদের পাপ যখন তার উপর চাপিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তার চেয়ে বড় মুফলিস, তার চেয়ে বড় কাঙ্গাল এবং তার চেয়ে বড় হতভাগা আর কেউ থাকবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই আমার আপনার দুনিয়ার স্বার্থে, আমার আপনার দুনিয়াতে আযাব গজব থেকে বাঁচার জন্যে এবং আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরপাকড় থেকে বাঁচার জন্যে, জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে যাওয়ার জন্যে ইনসাফ এবং ইহসান অত্যন্ত জরুরি, সামাজিক প্রেক্ষাপটে, রাষ্ট্রীয় প্রেক্ষাপটে এবং আমাদের পরিবারের মধ্যে। আর যদি জুলুমের আশ্রয় নেওয়া হয়, তাহলে যেমনিভাবে নষ্ট হবে দুনিয়া, তেমনিভাবে নষ্ট হবে আখেরাত। আসুন আমরা ইনসাফ করব, আমরা মানুষের প্রতি ইহসান করব, অনুগ্রহ করব, কোনোভাবেই আমাদের অধীনস্থ কারো উপর আমরা কখনোই জুলুমের আশ্রয় নেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সুন্দর জীবন গঠন করে ইনসাফ এবং ইহসানের মধ্য দিয়ে জীবন অতিক্রান্ত করার তৌফিক এনায়েত করুন। এই কামনা ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। আমাদের এই প্রোগ্রামটি আপনারা পরবর্তীতে দেখার জন্য লগ ইন করুন www.ntvbd.com। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।